বন্ধু একটু আস্তে পানারা, এমন ভাবে পানারাচ্ছিস একটু পর তোর হাতেই খুলে যাবে। আমাকে বলছেন? জি, বলেন। এই যে সোজা যে গলিটা আছে, গলিতে ঢুকেই হচ্ছে 3 নম্বর বাসাটাতে আমি থাকি। তো আপনি আমাকে দাঁড় করিয়ে এভাবে আপনার বায়োডাটা দিচ্ছেন কেন? বারোটা দিচ্ছি না, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। বলেন। ভালোবাসি। সরি, এক্সকিউজ মি, কি বললেন? আপনি আমাকে ভালোবাসি। সরি, আমি আপনাকে ভালোবাসি। আর কখনো যদি কোনো মেয়েকে এভাবে দাঁড় করিয়ে প্রেমের প্রস্তাবের নাম করে, তাহলে কিন্তু আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরা দেব। শোন, তোমার সঙ্গে যখন প্রেম করি, ভালোবাসি, ব্যাস পুরো পরিবার বিগড়ে গেল। বড় মামার সিদ্ধান্তের বাইরে কেউ কথা বল। আমরা কি করলাম? তোর মা আর আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা পালিয়ে যাবো, ব্যাস পালিয়ে বিয়ে করলাম। প্রেম তো এমনি এমনি হয়, জয় করে নিতে হয়। এই যে তমাল, কিছু বলবেন? না, কিছু বলবো না। গ্যাডিওলাস কার জন্য এনেছেন? আমার জন্য দিন। গ্যাডিওলাসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে পূর্ববর্তী ভুল সেটাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর থেকে যেখানে যেখানে গ্যাডিওলাস দেখবেন আমার জন্য অবশ্যই নিয়ে আসবেন। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে পেয়ে যাবেন, প্রমিস। ওয়েট, কিছু প্রমিস করতে হবে না আমাকে। আপনি তো দেখছি এখন খুশিতে বাকবাকুনি করছেন। আমি শুধুমাত্র ফুল গ্রহণ করেছি, আপনার প্রেম গ্রহণ করি নাই। বল। বলছে যে ডেইলি গ্ল্যাডুলাস নিয়ে যেতে, বুঝছো? একটা কথা বলছে, বলছে যে ফুলটা গ্রহণ করেছে কিন্তু আমাকে প্রেম এসব বিষয়ে ভাবতে না করছে। আজকে গ্ল্যাডিওলাস গ্রহণ করেছে, ভালো লাগা তৈরি হয়েছে, কেমন? এটাকে আস্তে 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 প্রেমে পরিণত। প্রেমটা হয়ে গেল, তারপরে বিয়ে দেবো, বিয়ে দিয়ে আমি চলে যাবো সোজা কাজে। আচ্ছা, মানুষ প্রেম ছেড়ে কতদিন বলছে? কিছু বললা? না, কিছু না। যতদিন আমি বাঁচবো ততদিন। কিছু বলছো? কই না তো। তোর কথা বল। আমার কথা কি বলবো? কালকে দেখা করতে বলেছে। ওরে বাবা রে, তো যেটা বলছিলাম সরি। তুমি প্রথম যেদিন আমাকে প্রপোজ করছিলে, সেদিন আমি এত রেগে গেছিলাম তুমি জানো? না, সেটা জানি না, কিন্তু জানি অনেক ভয় পেয়েছিলাম। তুমি এত ভয় পাও কেন তোমার? আমি ভয় পাই বাবার জন্য। আমি যদি জেলে চলে যেতাম, এলাকার লোকজন বাবার দিকে আঙুল তুলতো না, সেটা চাইনি। তুমি তোমার বাবাকে অনেক ভালোবাসো, তাই না? এরপর কি বলেছি জানো? তোমাকে দেখলে মনে হয় অনেক তৃষ্ণার পরে, এভাবেও নেই, আমি বলছি অনেক তৃষ্ণার পরে তোর এই কথা শুনে আমার মনে হচ্ছে যে তুই আসলে আমার ছেলে। তোর মাকে না এই সমস্ত ডায়লগ গুলো ফুটিয়েছিলাম। হ্যালো, কি করো? আমি এই তো ফ্রেশ হয়ে আসলাম, তুমি কি করছো? ভাবছি কি ভাবো? এই সময় না আমি কোনো রিলেশনশিপে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। আমি কি আমিও রিলেশনে যাব ভাবিনি। বিসিএস সামনে, প্রিপারেশন নিচ্ছি, প্রেশার, অনেক চাপ। ও মাই গড, তুমি বিসিএস প্রিপারেশন নিচ্ছ? আমিও আসলে আমার মায়ের
অনেক 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 প্রেশার আছে এদিক থেকে, কারণ উনি চান ওনার মেয়ের জামাই সরকারি চাকরিজীবী হোক। ঠিক আছে, শোন, তোকে একটা পরামর্শ দিই। কি পরামর্শ? যা বলে ভালো করে শোন। প্রথমে চেষ্টা করবি উর্মি কি পছন্দ করে, ওর মাকে না বাবাকে, কাকে বেশি ভালোবাসে, কেন ভালোবাসে। ঠিক আছে, কিছু মানুষের দুর্বল জায়গা থাকে, সেই দুর্বল জায়গাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবি। ঠিক আছে? থ্যাংক ইউ। এটা কি? আজকে আমার বার্থডে। কি? আমি তো জানতাম তুমি জন্মদিন 1 এপ্রিল, মানে এপ্রিল ফুল। হ্যাঁ, এপ্রিল ফুলের বার্থডে, আজকেও বার্থডে। আমি যখন যখন তোমাকে দেখি, তোমার হাত স্পর্শ করি, তখন তখন আমার নতুন জন্ম হয়। সো আজকে আমার জন্ম হলো, আজকে আমার বার্থডে। তুমি আমাকে পাগল বানাচ্ছো। আসলে ভাইজান, আমার এই মেয়েটা না ভীষণ আদরের আমার। হ্যাঁ, ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই 2 ভাই বোন ওকে খুব যত্ন সহকারে আগলে রেখেছি। তা বিয়ের পর কি করবে ভাবছো? ছোটবেলা থেকে ইচ্ছে ব্যবসা করবো, তো বিজনেস। আসলে ভেবেছিল যে উদ্যোক্তা হবে, কিন্তু এখন ডিসিশন চেঞ্জ করেছে। এখন বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, মানে সরকারি ক্যাডার, একটা সেফ সিকিউরড লাইফ। এটা খুব ভালো। আজকাল বিজনেসের কোনো ভরসা নেই, জি, চাকরিটা অনেক ক্ষেত্রে নিরাপদ। সেটাই। কেসটা কি? কিসের কেস? তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কি হয়েছে বলো। আমরা তো বিয়ে করে ফেলছি, দুজনের মাঝে তো কোনো কিছু গোপন রাখা উচিত না, তাই না? খুলে বলি সব। বাবা, একটা প্ল্যান, এমন কিছু করি যেন তুমি আমার প্রেমে পড়ো। গ্ল্যাডিওলাস পাওয়ার প্ল্যান ছিল। আমাদের সম্পর্কে এই যাবৎ কালে যা কিছু হয়েছে সব তোমার বাবার প্ল্যান, সব। আচ্ছা, ওই যে জন্মদিনের দিন তুমি যা যা বলেছো সবকিছু কারোরই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, এটা তো। প্লিজ তুমি আমার কথাটাকে শুনো। বুঝে ওঠেন, ওঠেন আপনি। প্লিজ আমার কথাটা একটু শুনো, প্লিজ। তুমি কোনো কথা বলবো না, আমি তোমার বাবার সাথে কথা বলবো। খুব সুন্দর প্ল্যান, আমি মুগ্ধ। আমি তো ভেবেছিলাম আপনি ওর ফাদার, কিন্তু আপনি তো প্রেমের গডফাদার। বয়স বেড়েছে কিন্তু প্রেমের নেশা কিন্তু কমে। কি বলিস? চুপ, একটা কথাও কেউ বলবা না। আমার সাথে প্রতারণা হয়েছে, এই লোক তার ছেলেকে দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আপনি কাজ করেন, আপনি নিজে প্রেম করেন, নিজে প্রেম করে একটা বিয়ে করেন। আমার লাইফ কেন নষ্ট করতে আসেন আপনি? সরি বাবা। কেন তুমি সরি কেন? এই যে আমার জন্য উনি তোমাকে অপমান করলো। আরে দূর, সন্তানের ভালোবাসার কাছে সব মান অপমান ইচ্ছা। আমার এখন বিধি বদল। কেন? এই যে তোর ঘটপাতারে লাভ নিলাম, কিন্তু ফোন করে দিলাম আনসাকসেস। তুমি ফেল করনি, আমার বাবা কখনো ফেল করতে পারে না। তুমি আসলে আমাদেরকে ভালোবাসতে পারোনি, বুঝছো? ও কখনো আমার ভালোবাসা বোঝেনি, কখনো তোমারটাও বোঝে। এটা আমার বাবা কখনো ফেল করেনি, বুঝছো?